দর্শক আপনাকে স্বাগতম, প্রশ্ন করুন। জি জি, আপনার ওয়ালাইকুম আসসালাম শুনতে পেয়েছি, প্রশ্ন করুন বোন। বলতে চাইছিলাম যে আমরা যে নামাজ রোজা করছি জি, ওইটা কবুল হচ্ছে না হচ্ছে এটা জানা বুঝবেন কিভাবে? আচ্ছা, জি, ইনশাল্লাহ, মানে এটার চমৎকার একটি বোন, কিন্তু যে আমরা যে এবাদত করছি, যেমন হজ কবুলের কিছু আলামত আছে, কোরবানি কবুলের, রোজা কবুলের, সে সম্পর্কে যদি বলতেন। জি, ধন্যবাদ বোন, চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। প্রথমত হলো যে আপনি এইভাবেই ইবাদত করবেন যে আল্লাহ কবুল করে নেবেন, তবে শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাবার খেতে হবে। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার খেতে হবে, হালাল পোশাক পরতে হবে। সুতরাং কেউ যদি হারাম খায় আর হারাম তার অর্থ দিয়ে পোশাক কিনে নামাজ, তবে উনি বলছেন, হ্যাঁ সেটা হ্যাঁ, ঠিক আছে, এটা উনি বলছেন যে এবাদত যে আসছি। কবুল হয়েছে কিভাবে হ্যাঁ, এটা বুঝবেন? আমি বুঝবো। তো আমি ওই কথাই বলছি। এক নম্বর হলো যে আপনার হালাল খেতে হবে এবং হালাল খাওয়ার পরে আপনি এই মানসিকতা নিয়েই ইবাদত করবেন যে আল্লাহ কবুল করবেন। আপনি এরকম মনে করেন না যে আল্লাহ কবুল করেন কি করেন না, এরকম যেন কখনো না হয়। বরং আপনি সবসময় মানসিকভাবে এমনভাবেই নামাজ পড়বেন, এমনভাবেই ইবাদত করবেন যে আল্লাহ অবশ্যই আমারটা কবুল যে করবেন। আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহ যে দেখছেন, আল্লাহ দেখতেছেন না, এরকম যে আমি আল্লাহ আমি আল্লাহকে দেখতেছি, তা না হলে আল্লাহ আল্লাহ আমাকে অন্তত আমাকে দেখতেছেন। এই যে মানসিকতা, এরকম মানসিকতা নিয়ে আপনি ইবাদত করবেন, আল্লাহ কবুল করবেন। 2 নম্বর হলো এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছেন যে আমি যে নামাজ আমার কবুল হচ্ছে এটা আমি বুঝবো কীভাবে। তো উনি বললেন যে তুমি যখন ফজরের নামাজ পড়ছো তো এটা কবুল হয়েছে কিনা, তুমি যদি জোহরের নামাজ আবার পড়তে পারো তাহলে বুঝবা যে আল্লাহ ফজরের নামাজটা কবুল করেছেন। আবার যদি আসর পড়তে পারো তাহলে বুঝবে যে জোহর কবুল হয়েছে। অর্থাৎ পরের রক্ত নামাজ যদি তোমার নসিব হয় তাহলে বুঝবা যে আগের রক্তটা কবুল। তবে এখানে আরেকটি বিষয় আমরা এড করতে পারি আপনার সাথে, যে এবাদত করে যদি প্রশান্তি পাওয়া যায় এবং এবাদত করলে যদি চোখের পানি আসে যে আমি এবাদত করছি, মানে নিজের তৃপ্তির মাধ্যমে এটি কবুল হওয়ার একটি আলামত।